আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। অনেক দিন পর আজ ভিডিও দিচ্ছি। সচরাচর আমি ইন্টারেস্টিং ভিডিও না পেলে কোনো ভিডিও বানাতে আগ্রহই পাই না। আপনারা জানেন আমি ইলেকট্রিক বাইকের ভিডিও আমার চ্যানেল ছাড়তে বেশ পছন্দ করি, আর এটা আমার বেশ প্রিয় একটা কাজ। আজ আপনাদের জন্য একটি হোমমেড ইলেকট্রিক সাইকেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। বরাবরই আমার রিক্সার মোটর বেশ পছন্দ, কারণ এর শক্তি এতই বেশি যে আপনি চাইলে যে কোনো রাস্তায়, যে কোনোভাবে এবং যে কোনো পরিবেশে এটি আপনাকে বেস্ট সার্ভিস প্রদান করে থাকবে। এবং এ সকল মোটরগুলো ওয়াটারপ্রুফ হয়ে থাকে, তাই পানিতে ডুবে থাকলেও এগুলোতে পানিতে ঢুকে নষ্ট হওয়ার তেমন কোনো চান্সই থাকে না। তাছাড়া এগুলো আপনার ঘরের পাশে যে কোনো অটো গাড়ির মেকানিকই ঠিক করতে পারবে অনায়াসে, এবং এই সকল মোটরের পার্টস বাজারে অত্যন্ত সস্তায় পাওয়া যায়। আমার সামনে যে ইলেকট্রিক সাইকেলটি দেখতে পাচ্ছেন তা একটি 750 ওয়াটের শক্তিশালী মিড ড্রাইভ রিক্সার মোটর ব্যবহার করেই তৈরি করা হয়েছে। এটিতে চেইনের স্থলে মোটরসাইকেলের মোটা চেইন ব্যবহার করা হয়েছে, এবং কোনো রকম ঝালাই ছাড়াই এতে মোটর এবং ব্যাটারি সুন্দরভাবেই ফিট করা হয়েছে। এটিতে চাইলে যখন ইচ্ছা তখন এই মোটর এবং বক্স খুলে সাধারণ সাইকেলের মতোই ব্যবহার করা সম্ভব। এতে কোনো রকম প্রভাব সাইকেলে পড়বেই না। বাংলাদেশের বাজারে যে সাইকেলের হাব মোটর পাওয়া যায় তার দাম বেশি হলেও শক্তির দিক থেকে আকাশ পাতাল তফাৎ পিছিয়ে থাকবে এ জাতীয় মিড ড্রাইভ মোটরের তুলনায়। আমরা যারা ইউজার আছি তারা মোটামুটি সবাই জানি যে এই জাতীয় হাব মোটরগুলোর স্পিড ঘন্টায় সর্বোচ্চ 25 থেকে 50 হয়ে থাকে, এবং এর স্পিড কম বেশি ইচ্ছে মতো বাড়ানো কিংবা কমানো যায় না। যেমন আপনি চাইলেই 36 ভোল্টের কোনো ইলেকট্রিক সাইকেলকে 36 অথবা সর্বোচ্চ 40-এর বেশি স্পিড উঠাতে পারবেন না। অথচ এই সকল রিক্সার মোটর দিয়ে আপনি ইচ্ছে মতো স্পিড বা শক্তি বাড়াতে বা কমাতে পারবেন। 48 ভোল্টের এই মোটর দিয়ে আপনি টপ স্পিড পাবেন 120 কিংবা আরও বেশি, এবং সর্বনিম্ন 50 করতে পারবেন চাহিদা মতো। অথচ হাব মোটরের ক্ষেত্রে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় তার এর অনেকগুলোই সুবিধাই পাওয়া যায় না। আমাদের সামনে রাখা সাইকেলটির টপ স্পিড 70 রাখা হয়েছে, এবং মাইলেজ টেস্ট করা সম্ভব হয়নি। কারণ অনেকেই প্রশ্ন করতে পারেন কেন। কারণ এটিতে 30 এম্পিয়ারের প্রিজমেটিক লিথিয়াম ফসফেট সেল ব্যবহার করা হয়েছে, যার চার্জ আজ অবধি আমরা শেষ করে মাইলেজের কোনো কুল কিনারা খুঁজে পাইনি। এটি দিয়ে আমরা সর্বোচ্চ 75 কিলো চালিয়েছি এবং তখনও চার্জ শেষ করতে পারিনি। তো এই ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই গাড়িটি যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই আপনি বানাতে পারবেন আমাদের কাছ থেকে। এই জন্য আপনাকে কল করতে হবে, আর ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এখনই কল করুন। আর নেক্সট কোন ভিডিও দেখবে সেটাও কমেন্টে জানান। আসছি পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।